প্রায় আর মা এখান থেকে ঘি ঢেলে দিচ্ছে। এসো রচনা ওং সরস্বতী দেব নমঃ। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমরা দেখছো তুলি ডেলি লাইফ আর আমি হচ্ছে তুলি। তা আজকে হচ্ছে কি 1 ফেব্রুয়ারি, ঠিক আছে। এই যে আমি রেডি হয়ে গিয়েছি, দেখো এই যে এই টি শার্টটা পরে, সেটা আমার ভাইয়ের, আর এই ট্রাউজারটা। তো যাই হোক, এখন হচ্ছে বাজে 9টা আর আমি আর মা যাচ্ছি বাজারে, কারণ কালকে হচ্ছে সরস্বতী পুজো, 2 ফেব্রুয়ারি 3 ফেব্রুয়ারি। তো আমরা কালকে করবো রবিবারে, তো সেই কারণে যাচ্ছি বাজার করতে। তো মা রেডি হয়ে গিয়েছে, তো চলো কী কী বাজার করি তোমাদের দেখাবো। এই যে মা, তো চলো। তো দেখো অনেক রাত হয়ে গেছে আর আমরা এখন বেরিয়ে পড়েছি, সবার শেষ বাজার আমরা করবো। আমাদের বাড়ি থেকে বেরিয়ে একদম সামনে বাজারটা মানে যেখানে শুরু হবে ওখানেই কিন্তু একটা দোকান বসেছে। ওই দোকানে অনেকগুলোই ঠাকুর ছিল। আমরা ফার্স্টে ওখানে দেখছিলাম, দাম দর করলাম। তো আমরা ছোট ঠাকুরই নিতাম, তো সেটাই দেখছিলাম। তো ওখান থেকে চলে এসে সামনে আরেকটা দোকানে দেখলাম, এটা হচ্ছে রেলগেট পেরিয়ে সামনে, মিষ্টি দোকানের সামনে আর কি। তো ওখানে অনেকগুলি ঠাকুর আছে। এখানে ঠাকুরগুলো খুবই সুন্দর ছিল, সব ঠাকুরই সুন্দর, তবে আমাদের পছন্দ মতো এখান থেকে একটা নিলাম। এবার আমরা দেখো দশকর্মার দোকানে চলে এসেছি। এখানে সব অনেক রকম মালা আছে। এই দেখো, আমাদের ঠাকুরের সাইজ অনুযায়ী একটা মালা নিতে হবে। আর এখানে অনেক কিছু আছে, স্লেট। এই দোকানটা দেখো আমাদের যেগুলো লাগবে। তো কি বলবো তোমাদের, সরস্বতী পুজোর জন্য বাজারে তো প্রচণ্ড ভিড় ছিল, সেই সাথে হচ্ছে প্রচুর প্রতিটা জিনিসের প্রচুর প্রচুর দাম। আর সবথেকে বড় কথা, এখানে যে ডাবগুলো ছিল, যেগুলো দেখতেই পাচ্ছ ছোট, একদম প্রচণ্ডই ছোট। তো আমাদের ছোটো ঘরটাই, ছোটো ঘটে দেওয়ার জন্য ছোটো ডাব নিচ্ছিলাম, 40 টাকা পিস পড়লো। তো যাই হোক, ওই দামেই নিতে হলো। তো এরপর মা এখান থেকে হচ্ছে কুল নিল, আর সিমগুলো একটু অদ্ভুত ধরনের, তাই তোমাদের দেখালাম। আর এখান থেকে আমরা ফল টলও নিলাম, কারণ ফল তো নিতেই হবে পুজোর জন্য। তো এটা আমরা স্টেশনে চলে এসেছি, স্টেশনে ফলের দামটা তুলনামূলক কম, সেই কারণে। তো এইরকম ঠাকুরটা নিয়ে নিয়েছি, এই যে আমার কোলে। আর এই যে বাজার, এতগুলি বাজার করেছি আমরা। আর মা এখানে দেখো কলা নিচ্ছে। ওই যে ফ্রন্ট ক্যামেরাতে ভিডিও করছি, তো ঝাপসা আসছে অন্ধকার বলে। এই যে ঠাকুর আমার কোলে, আর এই যে বাজার। তো দেখো আমরা চলে এসেছি বাড়ি, আর এই যে হচ্ছে ঠাকুর, আর এটার মধ্যে আছে সব বাজার। ঠাকুর হচ্ছে এখন দেখাবো না, ফলও আছে এখানে, কালকে একবারে পুজোর টাইমে দেখাবো। এই যে ছোট্ট ঠাকুর। এখন বাজে রাত 10টা, শনিবার। আর প্রচুর গরম লাগছে, এইটুকু এসেই পুরো ঘেমে গেছি, একদম জায়গাগুলো পুরো ঘেমে গেছে, এত মানে গরম লাগছে, পুরো ঘেমে গেছি। তো যাই হোক, আজকে তো আর তোমাদের সাথে ব্লগ কন্টিনিউ করবো না। তো খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। কালকে তো তাড়াতাড়ি উঠতে হবে, অনেক কাজ আছে, ঠাকুরের সব কিছু জোগাড় টোগাড় করে। তারপর একটু দেরি করে তো পুজো পড়েছে, তো দেরি করে করব। আর কালকে সবটা দেখাবো কী কী করি, কী কী জোগাড় করি, কী কী খাওয়া দাওয়া হয়। তো ঘরোয়াভাবে তো নিজেদের মধ্যে পুজোটা করব। আগে যখন আমরা কলোনিতে থাকতাম কোয়ার্টারে, তখন প্রচুর বড় করে পুজো করতাম, অনেক লোককে ডাকতাম, মানে বিরাট বড় হাঁড়িতে কাঠের জালে খিচুড়ি হতো। তো সেসব দিন খুব মনে পড়ে, ভীষণ মনে পড়ে। তো যারা নিজেদের পাড়া ছেড়ে অন্য জায়গায় আসো, তারাই আমাকে রিলেট করতে পারবে। তো চলো, আজকের ব্লগটা এখানে করছি এন্ড, আবার সকাল থেকে এই ব্লগটা আমি কন্টিনিউ করবো। হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। তো আমি চলে এসেছি দেখো রান্নাঘরে। এখন প্রায় 10টা বাজে, উঠেছি অনেকক্ষণ আগে, উঠে সব ফ্রেশ ট্রেশ হয়ে এখন হচ্ছে গিয়ে রান্নাঘরটা পরিষ্কার করব। রান্নাঘরটা পরিষ্কার টরিষ্কার করে তারপর হচ্ছে সমস্ত পুজোর কাজ শুরু করব। তো চলো দেখা যাক কী কী করি। আমি দেখো গ্যাসটা মুছে নেবো, মুছা গ্যাস, তাও মুছে নেবো ভালো করে। তো দেখো এখানে আমাদের এখন খিচুড়ি হবে, তার জন্য আমরা এখানে ফুলকপি, গাজর আর এই যে কী যেন নাম এটা, লাফা, এগুলো সব দিয়েছি। আর আলু এখানে কাটা আছে, আলু। আর মা এখানে দেখো মুগ ডালটাকে নিয়ে নিচ্ছে, আস্তে ডিজাস্টার হয়ে যাচ্ছে। আমরা রান্নাঘরে একদম পরিষ্কার করে, পরিষ্কার জামা কাপড় পরে তারপরেই এসছি কাজ করতে। চলো এগুলো ধুয়ে টুয়ে খিচুড়িটা রেডি করা যাক। তো এই দেখো এখানে হচ্ছে গিয়ে সিম আর হচ্ছে গিয়ে এই যে যেন নাম বলে যাচ্ছে, এই সরি, এটা কুমড়ো, এটাও আমি অ্যাড করেছি। এখানে দেখো সাদা তেলে ভাজবো, যেটার মধ্যে লবণ দিয়ে দিয়েছি। তো দেখো এখানে হচ্ছে গিয়ে সব রকম সবজি আমি একসাথে
লবণ দিয়ে ভাজা একদম বসিয়ে দিয়েছি। মটরশুঁটিও দেবো, এই যে দেখো মটরশুঁটি, এটাও দেবো, একটু পরে দেবো, এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এখানে হাঁড়িতে জল বসিয়ে দিয়েছে মা, আগে চাল ডাল সাঁতলে নেবে, পরে এটা হচ্ছে যে বাগার দেবো। এদিকে দেখো হচ্ছে গিয়ে খিচুড়ির জন্য মশলা করছি, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা, জিরে, ধনে, এটা পেস্ট করে দেবো মিক্সিতে। এখানে হচ্ছে বেগুন ভাজার জন্য বেগুন রেডি করা হয়েছে। দেখো ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে, পুরো ভাজা করিনি, আধ ভাজা টাইপের করেছি, কিছুটা সেদ্ধ হবে তো। এখানে চাল ডাল সব দিয়ে দিয়েছে মা, ফুটছে। তো আলু ভাজা বসিয়ে দিয়েছি, পরে দেখতে হবে। দেখো ফোড়ন দিয়ে একবারে মশলাটা বসিয়ে দেবো, এই শুকনো লঙ্কাগুলো দেবো, এই তেজপাতাগুলো দেবো, আর দেবো জিরে আর 5 ফোড়ন। তো দেখতে থাকো, এই যে ভোগের খিচুড়ি হচ্ছে। দেখো এখানে খিচুড়ির মধ্যে সবজিগুলো দেওয়া হয়ে গিয়েছে, আর চাল ডাল প্রায় সেদ্ধ হয়ে এসছে। এখানে আমাদের এই বাগারটা রেডি হয়ে গিয়েছে, আলু ভাজা কমপ্লিট, দিয়ে বেগুন আর কয়েকটা আলু ছিল সেটা হচ্ছে, আরও বেগুন ভাজা হবে, দেখো চাটনিও হবে। এই দেখো ফোড়নটাও মিশিয়ে দিয়েছি যেটা করেছিলাম, আর এখানে মোটামুটি জায়গা সেদ্ধ গেছে, আর কিছুক্ষণ একটু জলটা টানবে। চিনি দেওয়া হবে এই সময়, চিনি না দিলে ঠিক ভালো লাগবে না খিচুড়ি, তো অল্প করে দেওয়া হচ্ছে, বেশি মিষ্টি একটু অল্প ছোটো চামচ দিয়েছে। এরপর আমি করবো চাটনি, হলে আমাদের ভোগের রান্না কমপ্লিট হয়ে যাবে। এটা হচ্ছে চাটনির জন্য টমেটো, খেজুর, আমসত্ত্ব, এখানে ফোড়ন দিয়ে দিয়েছি। চাটনির জন্য খেজুর, আমসত্ত্ব সবের মধ্যে দিয়ে দিয়েছি, টমেটো গলে গেছে। আর খিচুড়ি তো রেডি হয়ে গিয়েছে প্রায়, আর মা এখান থেকে ঘি ঢেলে দিচ্ছে। এবার এটা চাপা দিয়ে রেখে দেওয়া হবে। এখানে আমি এখন পানির রান্না করবো, তো পানিরের মশলাটা এই যে আমি করে নিয়েছি, এমনি শুধু টমেটো দিয়ে আরেকবার একটু করাবো, আর এটা এখন ফ্রাই হবে। চাটনিটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, এটা ফুটিয়ে নিয়ে নামিয়ে দেবো। এটা একটু হলুদ হলুদ, কারণ কি টমেটোগুলো একটু সাদা সাদা ছিল, লাল ছিল না। পনিরের তরকারির জন্য পনিরটা এখানে ভাজতে বসিয়ে, চাটনি হচ্ছে রেডি হয়ে গিয়েছে। অনেক বেজে আমার দেখুন পনির ভাজা পুরোপুরি কমপ্লিট। এখানে ফ্রাইড রাইসের জন্য ফুলকপি ভাজবো, আর গাজরের ক্যাপসিকামকে একটু পরে দেবো যাতে সেদ্ধ হয়ে যায়। তো ভেজে দিয়ে কাজগুলো করে নিই, তারপরে পুজোয় করতে হবে। তো এই দেখো পনিরের মশলা কষা হয়ে গেছে, আমি ঝোল দিয়ে দিয়েছি। এবার এটা ফুটে এলে তারপর পনিরগুলো দিয়ে দেবো, যে পনিরগুলো যে ভেজে রেখেছিলাম এটা। এখন বাজে রাখো 1:16। ফাইনালি আমার কাজ কমপ্লিট হলো। এই যে পনিরটা রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এই দেখো আলু মটর পনির, একটু ঝোলও রেখেছি। চলো এবার আমি স্নান করে রেডি হব। তো বন্ধুরা দেখো স্নান করে আমি রেডি হয়ে চলে এসেছি, আর কিছুই দেয়নি, শুধু সোজা লিপ বাম দিয়েছি। আর এই হচ্ছে দেখো ড্রেসটা, এটার ঘেরটা জাস্ট দেখো, আটকাচ্ছে না। এদিকে তো সেম, দেখাতে পাচ্ছি না, তো বুঝতেই পারছো কতখানি ঘের। তো এই হচ্ছে ড্রেসটা। তো চলো এখন উপরে যাই আর তোমাদেরকে ঠাকুরটা দেখাই, চলো। আমাদের উপরে যে রুমটা আছে সেই রুমেই কিন্তু ঠাকুরের আসন পাতা আছে, ওখানেই কিন্তু আমাদের পুজো হয়, লক্ষ্মী পুজো বলো সরস্বতী পুজো বলো। তো এখানেই দেখো সুন্দর করে বাইরেটা এরকম ফুলের মালা দিয়ে দিয়েছে সুন্দর করে, আর মা এখানে দেখো পুজোর জোগাড় করছে। আর এই যে সব কিছু মা রেডি করে নিয়ে বসে পড়েছে। আর আমাদের ঠাকুরটা তোমাদের দেখাই, দেখো। আর এই দেখো এই যে এই ফলগুলো আমাদের ঠাকুরকে নিবেদন করা হবে। আর এই যে ভোগের জন্য খিচুড়ি, আর সেই সাথে হচ্ছে ভাজা, চাটনি, আর ওটা তো চরণামৃত। আর এইদিকে দেখো সরস্বতী মা, আমি এই ঠাকুরটা পছন্দ করে নিয়ে এসেছি। মানে ঠাকুরটা কতখানি কিউট আমি কি বলবো, ততটাই সুন্দর দেখতে। তোমাদের কেমন লাগলো? আমার তো ভীষণ পছন্দ হয়েছে মূর্তিটা। আর এটা আমাদের ঠাকুরের আসন, তাই তোমাদের দেখালাম। আমাদের বাড়িতে পুজোটা কিন্তু মাই করে, মাই সমস্তটা মানে পাঁচালি পরে সমস্তটা অ্যারেঞ্জ করে নিজে থেকেই সব কিছু করে, কোনো পুরোহিত ঠাকুরকে কিন্তু ডাকা হয় না। তবে আগে যখন আমরা কোয়ার্টারে থাকতাম, ওখানে যখন বড় করে পুজো হতো তখন কিন্তু পুরোহিত ঠাকুরকেই ডাকা হতো। তো সেখান থেকে দেখে দেখে মা মোটামুটি পুজো করার নিয়মগুলো জানে। তো মা এখানে নিজে থেকেই ঘর স্থাপন করে সমস্তটাই করে নেয়। এখন আর আমরা পুরোহিত ঠাকুরকে ডাকি না, নিজেরাই করে নিই। তো বাড়ির পুজো তাই নিজেদের মতো করেই করে নিই। এইদিকে দেখো এই লাড্ডুগুলো যে আমরা
কিনেছি কালকে বাজার থেকে। এগুলো খুবই ভালো, তো ভীষণই ফ্রেশ এবং ভীষণই ভালো, বাড়িতে তৈরির মধ্যে একদম। কারণ কেন বলছি, কারণ এতক্ষণ ব্লগটা এডিট করতে করতে এই প্রসাদটা কিন্তু আমার খাওয়া হয়ে গিয়েছে, তাই তোমাদের বললাম। আর এদিকে দেখো, এই নিয়মটা হচ্ছে গিয়ে আমি জানতাম না, আমার মা জানে, মা মোটামুটি সবটাই আর কি রপ্ত করেছে পুরোহিত ঠাকুরকে দেখে দেখে। আগে যখন পুজো করা হতো, তো এরকম ঘটের তলায় এই কালার টাইপের কিছু একটা এটা দেওয়া হয়, তো এটা দিয়েছে পঞ্চশস্য, আর তার উপরে এগুলো দেয়, দিয়ে তারপরে কিন্তু ঘরটা রাখা হয়। তো মা সেই কাজটাই দেখো কমপ্লিট করছে। এই যে পেপার বাবা তো ভাঁজ করে দিয়ে গেছে, তা আরো ছোট ছোট করে দেবো? তাহলে আরো আমার পেপার করতে হবে, আমি তো দুটো পেপার তোমাকে দিয়ে দিলাম। নমো রচনা ওং সরস্বতী দেব নম। ওং ফলপত্র। আমাদের পুজো কমপ্লিট হয়ে গিয়েছে, আমি একটু ছাদে এসেছি তোমাদেরকে গোলাপ ফুলগুলো দেখাতে, কত সুন্দর হয়েছে। তো দেখো, এখানে পুজো হচ্ছে, কত বড় ফুটেছে, আর ডালিম গাছটায় ভরে ভরে ফুল হয়েছে। এই দেখো, ফুলে ভরে গেছে। এখানে দুটো মেয়ে কি সুন্দর শাড়ি পরে আছে, আমিও আগে শাড়ি পরে ঘুরতাম, কিন্তু এখন আমার সেসব অতীত। বিট হয়েছে দেখো, এই দেখো কতখানি বিট হয়েছে। এই গাছটা জবা আজকে ফুল হয়ে দিয়েছে, বিরাট বড় বড় জবা হয়। এই কালো লঙ্কার গাছের জন্য ফুলগুলো দেখো বেগুনি রঙের, কারণ লঙ্কাটাও কালচে বেগুনি টাইপের হয়। ফুল এসছে। আমরা এখন লাঞ্চ করতে বসে গেছি, 3টে বাজে দেখো। ভাজা, খিচুড়ি, চাটনি অ্যান্ড পাঁপড় শাকা। তো চলো খাওয়া দাওয়া করা যাক। আমরা এখন হচ্ছে পাড়া প্রতিবেশীদের প্রসাদ বেলাবো, তাই জন্য এখানে রেডি হচ্ছে থালা, সবাইকে থালা করে দিয়ে আসবো, ইনক্লুডিং খিচুড়ি। তো এই দেখো আমাদের প্রসাদের প্লেট একটা রেডি হয়ে গিয়েছে, আরেকটা মা অলরেডি দিয়ে চলে এসছে। তো এইভাবে সব প্লেটগুলো রেডি করে নেব। তো বন্ধুরা এখন অনেকটাই বেজে গেছে, কটা বাজে, এই যে 4টে বাজতে যায়, 1 মিনিট বাকি। তো আমাদের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গিয়েছে, আমরা সবাইকে প্রসাদ দিয়ে দিয়েছি, একজন বাদে, তারা ঘুমাচ্ছে একটু দূরে বাড়ি বলে। তো এবার একটু রেস্ট নেবো, কারণ সকাল থেকে উঠে প্রচণ্ড পরিশ্রম হয়ে গেছে, মাও শুতে চলে গেছে, আমি তো শুয়ে নিই। আর এই ব্লগটা এখানেই শেষ হলো। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমরা কার কার সরস্বতী পুজো করলে বাড়িতে, আর কেমন করলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। চলো টাটা।